বঙ্গে এসআইআর আবহ এনুমারেশন ফর্মে কাটাকুটি। পরিবারের ৩ সদস্যের মধ্যে ২ সদস্যের নামে বাড়িতে পৌঁছল ফর্ম, নাম নেই পরিবারের বাকি ১ সদস্যের। এসআইআর ঘিরে এই রকম বিক্ষিপ্ত নানান খবর উঠে আসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। এসআইআর এর আবহে এবার মিলল বাংলাদেশের খোঁজ। বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর পার নৈহাটির ১৩ নম্বর বুথে দিদা শাশুড়িকে মা বানিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি আজমল গাজী। গত কয়েক বছর আগে এই আজমল গাজী অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বসিরহাটের সীমান্তবর্তী এই নৈহাটি এলাকায় আসেন। এই এলাকায় এসে মঞ্জুয়ারা বিবি নামে এক মহিলাকে তিনি বিয়ে করেন। তারপর মঞ্জুয়ারা দিদা শাশুড়িকে মা বানিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতীয় নথিপত্র তৈরি করেন এই আজমল গাজী। ওই বুথের BLA-2 আব্দুর রউফ সর্দার বলেন, শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশি আজমল গাজী কয়েক বছরের মধ্যে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতীয় নথি তৈরি করে ফেলেছে। শিবাটির গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বসিরহাট ১ নম্বর ব্লকের মধ্যে এই বিরামনগর অমরকাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ বাংলাদেশি। এই অবৈধ বাংলাদেশিদের হদিশ পেতে এই বিরামনগরে যে গ্রাম রয়েছে এই গ্রামের মধ্যে আমরা এসেছি এবং জানতে এসেছি যে এখানে কারা কারা অবৈধভাবে বসবাস করছে। নুর ইসলাম শেখ কন্যার পরিবার ৭ যারা আছে টোটালে ৭ থেকে ৮ বছরের মধ্যে এসছে বিরামনগরে, আমাদের জানা আছে। কিন্তু এরা যে কিভাবে ভোটার হচ্ছে আর এরা যে কীভাবে ভারতীয় কাগজ করছে আর ভারতীয় সম্পদগুলো এরা নাগরিকতা পেয়ে দেশের সম্পদটা ধ্বংস করছে, সবথেকে বড় জিনিস বর্তমান সরকার জালিয়াতিভাবে কাগজ দিচ্ছে। পঞ্চায়েত থেকে ধরে মেম্বার প্রধান থেকে ধরে এরা কাগজ তৈরি করে দিয়ে সেই কাগজের বিনিময়ে আমাদের গ্রামে করছে। এখন এসআইআর হওয়ার পরে আমরা জানতে পারলাম কাগজ সাবমিট চেকআপের মাধ্যমে এই মতো অবস্থায় উনি এখনও চেষ্টা করছে নাগরিকতা রাখার জন্য। কিন্তু আমরা চাই ভারতটাকে শান্তিপূর্ণ থাকা, আমরা দেশটাকে শান্তিপূর্ণ, বিদেশি যারা আছে আমাদের ভারতের স্থানীয় মানুষ, সে কারণে এদেরকে সাপোর্ট করার জন্য আমরা আবেদন করব ভারত সরকারের কাছে এবং এসআইআর করছে কার্যালয় নির্বাচন আধিকারিকের কাছে বলবো এই যারা বিদেশ থেকে এসছে এদেরকে পরিষ্কার করার জন্য আহ্বান করব। এর সাথে সাথে আমরা ভারতীয় যারা আমরা একটা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না, এই বাংলাদেশ থেকে এসে এরা পাসপোর্ট তৈরি করছে। আমরা ভারতীয়রা পেপার কালীন একটা পাসপোর্টও পাচ্ছি না, কিন্তু বাংলাদেশ থেকে 5 বছরের মধ্যে এসে এরা পাসপোর্ট পাচ্ছে। আমি জানি না বসিরহাট ডিআইবিও কীভাবে এই পাসপোর্টগুলো, বসিরহাট থানাও কীভাবে এই পাসপোর্টগুলো দেয়, তারপরে আমাদের যে এসডিও আছে এসডিপিও আছে এরা কিভাবে আমাদের বাংলাদেশ লোকগুলো পাসপোর্ট দেয়। আমরা ভারতীয়, আমরা পাসপোর্ট পাচ্ছি না, আমাদের পাসপোর্টের বেলা অনেক টালভাওনা হচ্ছে, টালানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের থেকে এসে তারা আসতে পারিনি, পাসপোর্ট তৈরি করছে। ভারতীয় একটা নাগরিকদের যে পেপার নেই, বাংলাদেশ থেকে যারা 5 বছর এসছে এরা যতগুলো পেপার তৈরি করেছে 200 বছর আগের মানুষ, ভারতীয় মানুষ, তাদের কোনো পেপার নেই। কিন্তু বর্তমান 5 বছরের মধ্যে ভারতের যাবতীয় পেপারগুলো বাংলাদেশের লোকগুলো, বর্তমান সমাজের বর্তমান এই সরকারের কিছু কিছু তাবেদারি লোক আছে, তারা টাকার বিনিময়ে তারা কিন্তু এই পেপারগুলো তৈরি করে দিচ্ছে। স্থানীয় বিএলও নাফিসা ইয়াসমিন অভিযোগ স্বীকার করে নেন। তিনি বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটা জানিয়েছি, তারা যেভাবে বলবেন সেইভাবে আমি কাজ করব। তবে স্থানীয় বাসিন্দারা চাইছেন সঠিক ভোটার তালিকা তৈরি করা হোক। আমি ওনাকে সব দিন দেখি না, মাঝে মাঝে দেখি। কোথায় থাকে সেটা তো আমি নিজেও জানি না। মানে ফর্ম দিতেও গিয়েছিলাম, বাড়িতে ওনার ওয়াইফ ছিল। 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। আমি জানতে চেয়েছিলাম, বললো আমার মায়ের নাম রাহিলা বিবি। যেটা গ্রামের লোকজন বলছে যে এই আজমল বিবি গাজীর স্ত্রী হচ্ছে এই আঞ্জুয়ারা বিবি, এনার মা হচ্ছে এই মঞ্জুয়ারা বিবি, মঞ্জুয়ারা বিবির মা হচ্ছে রাহিলা বিবি। হ্যাঁ, আবার রাহিলা বিবি হচ্ছে এই আজমল গাজীর মা সেজেছে। এটা কিরকম ভাবে সম্ভব? এটা কি জানেন আপনি ব্যাপারে? না, এই ব্যাপারে আমি যারা গ্রামের বয়স্ক লোকজন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তাহলে এই যে এসআইআর যে ফর্মগুলো এদের কাছে এসছে, এই যে এসআইআর ফর্মগুলো যে আপনি দিচ্ছেন, 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকলে তারা ফর্ম পাবে না, এমনটাই কথা এসছে নাকি? না, তা যাদের নামে এসছে ফর্ম সবাই পাবে, এটা আমাদের বলা হয়েছে। এরা কি ফিল আপ করতে পারবে? এটা ফিল আপ করতে পারবে কি পারবে না সেটা আমাদেরকে সঠিক তথ্য এখনো জানাননি। আমাদেরকে বলা হয়েছে আপনারা ফর্ম জমা নিন, তারপরে আপনারা সঠিক তথ্য
একটু জানার চেষ্টা করুন, তারপরে এই ফর্মগুলো এই সাবমিট করুন। এই আজমল গাজীর বাড়ি হচ্ছে বাংলাদেশে। অবৈধভাবে বেশ কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছে। এখানে বসবাস করছে। তার স্ত্রী রয়েছে এখানে। তিনি অস্বীকার করছেন। তার স্বামীর নাম তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন, "না, এটা আজমল গাজীর বাড়ি নয়।" অথচ পাশের লোকজন সেটাই বলছে যে ইনি আজমল গাজীর স্ত্রী। ও এবার এই যে একের পর এক বাংলাদেশী অবৈধ এই রামনগরে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এটা নিয়ে আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন? অবশ্যই কি করেছি। সমস্যার সমাধান দেখতে পাচ্ছেন? ওনারা আমাকে বলছেন যে, "আপনি গ্রামের বয়স্ক মানুষদের সাহায্য নিন এবং এদের সম্পর্কে আপনার যারা এআরও, বিএলএ আছে, ওরা আপনার থেকে তারা ওদেরকে বেশি চেনে, ওদের মতামত নেবেন।" আমি বিএলএদের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো এখনো আমার কাছে কনফিউজড আছে, সেগুলো আমি আলোচনা করিনি। মানে সুযোগটাই পাচ্ছি না। শাসক দলের যে বিএলএ 1 আছে তারা রীতিমতন তারা ঘুরে বেড়াচ্ছে বিএলওদের সঙ্গে। বিএলও 2 যারা বিজেপির যারা রয়েছে তারা কিন্তু একেবারে অভিযোগ করছে যে অবৈধভাবে আপনারা ফর্ম বিলি করছেন। অবৈধভাবে মানে এই যে মানুষগুলো আছে তাদের চিহ্নিত করছেন না। এটা কি কতটা সঠিক? কিন্তু আমাদেরকেও চিহ্নিত করতে বলেননি। যে কারা বাংলাদেশী এইভাবে আমাদেরকে তো চিহ্নিত করতে বলেনি। আমাদেরকে বলছে যাদের ২০০২ সালে বাবা মায়ের নাম আছে সেটা দেখে ফর্মটা জমা নিতে বলেছে। এবার চিহ্নিত করার সময় আমাকে বয়স্ক ব্যক্তিদের সাহায্য নিতে হবে। আচ্ছা, এই যে আজমল গাজীর যে শাশুড়ি, শাশুড়ি মা হয়েছে। ২০০২ সালে নাম আছে শাশুড়ি। তাই হিসাবে মায়ের পরিচয়ে তা আজমল গাজীর এখানে নাম ফর্ম এসছে। এটা নিয়ে কি কোনো সমস্যা সমাধান হতে পারে? সমস্যা তো আমি ফর্ম সাবমিট করার আগে বয়স্ক ব্যক্তিদের সাহায্য অবশ্যই নেব। দিদা শাশুড়িকে মা সাজিয়ে ভোটার কার্ড বানানো। বসিরহাটে অবৈধভাবে বসবাস বাংলাদেশিদের। এসআইআর এর ফাঁদে পড়ে জালে ধরা পড়ল বাংলাদেশের আজমল গাজী। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।